ইন্ডেক্স শুনো, কম্প্রেশন ইন্ডেক্স ক্যালকুলেশন আমরা সেটেলমেন্টের জন্য লাগে, কনসলিডেশন সেটেলমেন্টের জন্য কম্প্রেশন ইন্ডেক্স লাগে। কিভাবে তুমি এই যে গতদিন এই যে ডেটা এখানে কি এখানে সিসি ভ্যালু আছে, যেমন আগেরটা তো সিসি আছে ইকুয়েশন, এই যে 17 নম্বর ইকুয়েশনের সিসি এটা কম্প্রেশন ইন্ডেক্স। আর 18 আরেকটা হচ্ছে 20-এ এখানেও সিসি আছে, আর 19-এ আছে সিএস সোয়েল ইন্ডেক্স। এগুলো তোমার কি লাগবে, তুমি সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে এগুলো লাগবে। আমরা এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো, আমরা এই ভ্যালুগুলো পাবো হচ্ছে ই লগ পি কার্ভ থেকে। ই লগ পি কার্ভ থেকে আমরা সরাসরি মার্জিন অংশের স্লোপ যেটা সেটা থেকে পাবো সিসি, আর রিলোডিং মানে আনলোডিং করলে যে কার্ভটা আসবে তার স্লোপ থেকে পাবো সিএস। সেটা হলো একদম অ্যাকুরেট। এছাড়া কিছু কি এম্পিরিক্যাল ইকুয়েশন আছে, সেটা এখানে দেওয়া আছে। দেখো এই যে একটা টেবিল, এই টেবিলটা তোমাদের বইতে আছে। সিসি সমান লিকুইড লিমিট 0.009, লিকুইড লিমিট -10, এটা হচ্ছে আনডিস্টার্ব ক্লে হলে এটা, আর রিমোল্ডেড ক্লে হলে 7। প্রথম ইকুয়েশনটা আমরা সাধারণত ইউজ করি, অর্থাৎ কনসলিডেশন টেস্ট না করেও শুধু লিকুইড লিমিট টেস্ট করে একটা সিসি ইউজ করতে পারে, এটা একটা ধারণা। এছাড়া এগুলি মুখস্থ করার দরকার নাই, শুধু প্রথম দুইটা ইকুয়েশন একটু মনে রাখো, এগুলো অনেক সময় লাগে অঙ্ক করতে। স্যার এখানে লিকুইড লিমিটটা কি ইন পার্সেন্টেজ? পার্সেন্ট, যখন ধরো তোমার লিকুইড লিমিট যদি হয় 40%, তাহলে এখানে হবে 40.4 না 40 হবে, 40 - 10। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে। নেক্সট আসো, এইখানে কম্প্রেশন ইন্ডেক্সের আচ্ছা দুইজন অপেক্ষা করতেছে, ওদের অ্যাডমিট করে। স্যার আপনি রেকর্ড করেন নাই স্যার। আচ্ছা শোনো, কম্প্রেশন ইন্ডেক্স স্যার ক্লাস রেকর্ড স্টার্ট হয়নি স্যার। ও সরি, আমি তো এটা ভুলে গেছি রেকর্ড করতে। আচ্ছা একটু দাঁড়াও, আমি রেকর্ডটা দিয়ে দিই। থ্যাংক ইউ আমাকে মনে করাই দেওয়ার জন্য। তোমরা একটু মনে করাই দিও, কেমন? আমি তো ওকে স্যার। আচ্ছা এখন থেকে রেকর্ড হচ্ছে। আচ্ছা এখন এখানে দুটো ইকুয়েশন আছে, এরা কিছু কিছু স্যাম্পলের উপর কাজ করে এই ইকুয়েশন গুলো ডেভেলপ করছে। এই ক্ষেত্রে দেখো এখানে শুধু তুমি যদি জিএস অর্থাৎ স্পেসিফিক গ্রেভিটি অফ সয়েল এবং এই যে জিএস আর যদি E0 জানা থাকে, তাহলে তুমি সি বের করতে পারবে অ্যাকর্ডিং টু দিস ম্যান। এটা কিছু সয়েলের উপরে কাজ করে এটা করছে। অথবা সিসিটা বের করতে পারবা এই লিকুইড লিমিট এবং জিএস জানা থাকলে, গ্রেভিটি অফ সয়েল যদি জানা থাকে। ঠিক আছে, এই ইকুয়েশন গুলো তুমি মনে রাখতে পারো তোমাদের ইয়ের জন্য, কি বলে পরীক্ষার জন্য, অন্য কোনো কাজে না। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে যাও। সোয়েল ইন্ডেক্স, সাধারণত সোয়েল ইন্ডেক্সটা আমরা সিসি যে ভ্যালু যেটা পাই তার 1/5 থেকে 1/10 পর্যন্ত ধরে নিই। এটা হলো জেনারেল, তুমি এই রেঞ্জে ধরলে ইউ আর ওকে, যে কোনো একটা রেঞ্জ ধরলে হবে। আর এছাড়া নিচে আরেকটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে নাগরাজ এর মূর্তি। ধরো 100টা সয়েলের উপরে কাজ করছে, লিকুইড লিমিট বের করছে এবং ওদের স্পেসিফিক গ্রেভিটি বের করে তার একটা কোরিলেশন আনছে, যেটা তোমার এই ইকুয়েশন এখানে যে দেওয়া আছে পয়েন্ট কত 0.463 লিকুইড লিমিট মাইনাস লিকুইড লিমিট বাই 100 ইনটু। এই ইকুয়েশনটা একটু মুখস্থ রাখবে তোমাদের পরীক্ষার জন্য, অন্য কিছু না। আর তুমি যখন প্রফেশনাল কাজ করবে তখন তো তোমার সাথে বইয়ে থাকবে। ঠিক আছে, এখন দেখো আমরা গতদিন যেটা তোমাকে পড়াইছিলাম তার একটা এক্সাম্পল আমরা এখন এখানে দেখব, তাহলে তুমি ক্লিয়ার হবে। দেখো এখানে বলা আছে সয়েল প্রোফাইল ইজ শোন ইন ফিগারটা আমি দেখাচ্ছি। ডিটারমাইন দ্য সেটেলমেন্ট কস্ট বাই প্রাইমারি কনসলিডেশন
কি জন্য কয়টা কেস? একটা হচ্ছে যদি নরমালি কনসলিডেটেড হয় অথবা প্রি কনসলিডেশন প্রেসার যদি 190 হয় অথবা প্রি কনসলিডেশন প্রেসার যদি 170 হয়। এখানে দেখো সিএস দেওয়া হয়েছে 1/6 সিসি দিয়ে দিচ্ছে, যদি না দেয় তাহলে তুমি 1/5 থেকে 110 যেটা বললাম এরকম একটা ভ্যালু নিজে অ্যাসিউম করে নিবে, ঠিক আছে? এখন দেখো এই ছবিটা একটু আমাকে রেসপন্ড করো, এই যে ছবিটা দেখতেছো? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখলে এটা যদি বুঝো তাহলে এখান থেকে বলো তো আমার কোন লেয়ার ইয়ে হবে, কি বলে, আমার কোন লেয়ারটা কনসোলিডেট করবে? ক্লে লেয়ার স্যার। ক্লে লেয়ার। কেন করবে? দেখো উপরে ক্লে উপরে লেয়ার water। আছে, পানি আছে, জি স্যার। আছে না? জি স্যার। গ্রাউন্ড ওয়াটার টেবিল দেওয়া আছে, দেখছো? জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই ক্লে লেয়ারের নিচে আছে বালি, Sand। উপরে বালি। বালি সাধারণত পারমিবিলিটি কি থাকে, বেশি থাকে, যে জন্য বালিটাকে আমরা বলি এটা কি ড্রেনেজ হিসেবে কাজ করবে। মানে ক্লে লেয়ার থেকে পানিটা যে বের হতে হলে রাস্তা লাগবে, তো তাহলে বালিটি ফাঁক দিয়ে বের হয়ে চলে যাবে। বালি দেবী। এখন এই যে ক্লে লেয়ারটা, এটা সাধারণত আমরা যদি সেন্টারে ধরি, সাধারণত সেন্টার থেকে পানিটা উড়াবে, নিচেও যাবে একই দিকে। সেন্টারের থেকে যদি সেটেলমেন্ট হয়, এর উপরে ওভারবার্ডেন প্রেসার, তোমাকে যেটা আমি বলছি সিগমা জিরো প্রাইম, সেটা কোনটা হবে? তোমাদেরকে আফতাব স্যার ভার্টিক্যাল স্টেজ পড়াইছে, এফেক্টিভ না স্টেজ স্যার। পড়াইছে? না স্যার এখনো পড়ায়নি স্যার। আচ্ছা, না উপরে পড়াইলে দুইটা লেয়ার হবে স্যার। আচ্ছা, এখন জানো, জেনে রাখো তোমার এখানের জন্য। এখানে ইফেক্ট ওভারবার্ডেন প্রেসার আমরা বের করব, এই যে গ্রাউন্ড সারফেস হচ্ছে এই জায়গায়, মানে স্ট্যান্ডার্ড যেখানে 2 মিটার, তারপর 4 মিটার, তারপর 4 মিটার, এগুলো হলো লেয়ার থিকনেস, ঠিক আছে? জি স্যার। মিটার হচ্ছে স্যান্ড, তারপরে 4 মিটার স্যান্ড, কিন্তু ইউনিট ওয়েট ভেরি আছে, একটা পানির নিচে একটা পানির উপরে। তারপর হচ্ছে ক্লে লেয়ার, ক্লে লেয়ারে কি দেওয়া আছে? গামা স্যাচুরেটেড দেওয়া আছে, ভয়েড রেশিও দেওয়া আছে, লিকুইড লিমিট দেওয়া আছে। লিকুইড লিমিট কেন দিছে তোমাকে একটু আগে দেখালাম, এখান থেকে তুমি সিসি বের করতে সিএস পারবে, সিসি। অথবা তোমাকে সিসি দেওয়া থাকতে পারে সরাসরি, ঠিক আছে, যে কোনো একটা। আচ্ছা, এখন এইখান থেকে আমাকে প্রথমে কি বের করতে হবে? সিগমা জিরো প্রাইম, মানে ওভারবার্ডেন প্রেসার। আর যেটা ডেল সিগমা 100 দেওয়া আছে, এটা হচ্ছে আমি নতুন করে কোন স্ট্রাকচার এখানে করতেছি, সেটা কি বিল্ডিং হতে পারে বা এটা হচ্ছে ডেল সিগমা প্রাইম। এখন দেখো তুমি এই যে এখানে দেওয়া আছে সিগমা জিরো প্রাইম, কেমন? এই যে এটা হচ্ছে তোমার এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার। এটার সমান কি হবে? 2 ইন্টু ড্রাই, 2 হচ্ছে প্রথম যে স্যান্ড লেয়ারটা, কেমন, প্রথম যে স্যান্ড লেয়ারটা আছে তার থিকনেস ইন্টু ড্রাই ইউনিট ওয়েট, প্লাস পরের লেয়ার হচ্ছে স্যান্ডের Thickness। প্লাস প্লাস, জি স্যার কেমন, প্লাস থিকনেস প্লাস পরের লেয়ারের থিকনেস মাল্টিপ্লাইড বাই এর এফেক্টিভ স্ট্রেস। এফেক্টিভ স্ট্রেস কাকে বলে? পানির নিচে থাকলে এফেক্টিভ স্ট্রেস ধরতে হবে, আর পানির উপরে থাকলে ড্রাই ইউনিট ধরতে হবে। মানে স্যার সাবমার্জ ইউনিট ওয়েটটা ব্যবহার করছে আর কি। হ্যাঁ, এটাই সাবমার্জ ইউনিট ওয়েট হচ্ছে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ, এটা বুঝতে পারছি। থাকলে এটা ধরতে হবে। প্লাস ক্লে লেয়ারের হাফ সেন্টার, এই জন্য 0.5 অথবা হাফ লেখো, থিকনেস 4, এইখানেও সাবমার্জড ইউনিট ওয়েট। এটা যদি করো তাহলে তুমি সিগমা জিরো প্রাইম ওই ক্লে লেয়ারে কত ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার এটা পেয়ে যাবা, ঠিক আছে? এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা বুঝলে আমরা পরবর্তী 0.5 টাকা নষ্ট স্যার একবার। হাফ থেকে মিডলে চিন্তা করছে। মিডলে। মিডলে আচ্ছা, এরপরে দেখো এখন সেটেলমেন্টের ইকুয়েশন এখানে যেটা আমরা বলছি প্রথমে কি প্রাইমারি কনসলিডেশনের যে সেটেলমেন্ট, সেটার ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনটা বসাই দিবে, CCH 1 প্লাস E0 log del sigma 0 প্লাস del sigma প্রাইম ডিভাইডেড বাই সিগমা 0। এখন তুমি সিগমা 0 কি করলা? সিগমা, এই যে
বার তুমি একটু আগে বের করছো, তোমার ছবিতে ডেল সিগমা প্রাইম দেওয়া আছে, আর লিকুইড লিমিট তুমি জানো, তাহলে এই ইকুয়েশনকে সিসি বের করতে পারবে। E0 তোমার দেওয়া আছে ছবিতে, কেমন? জাস্ট থিকনেসও দেওয়া আছে, থিকনেস কত 4 বসায় দাও, তোমার থিকনেস যে ইউনিটে হবে তোমার সেটেলমেন্ট এই ইউনিটে হবে। আর সেটেলমেন্ট আমরা সাধারণত মিলিমিটারে প্রকাশ করি, এই জন্য এটাকে মিলিমিটারে দেখানো হচ্ছে। স্যার আমার স্যার, একটা এখানে- প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা যে সেটেলমেন্ট করছি সেটা তো স্যার ওয়ান ডাইমেনশনাল প্রাইমারি কনসলিডেশনের জন্য করছিলাম, হ্যাঁ, বাট হ্যাঁ, মানে আমরা যে সেটেলমেন্টের ইকুয়েশন গুলো বের করছি সিএস, হ্যাঁ। মানে এগুলো তো আসলে ওয়ান ডাইমেনশনাল প্রাইমারি কনসলিডেশনের জন্য বের করছিলাম, বাট হ্যাঁ, এখানে তো হ্যাঁ, এটা তো ওয়ান ডাইমেনশনাল, কিন্তু বাট এটা স্যার এটার উপরের লেয়ারও স্যান্ড নিচের লেয়ারও স্যান্ড, তাহলে তো স্যার এটা মানে টু ডাইমেনশনাল হয়ে গেল না? তোমার মাথা উপরে নিচে এক অ্যাক্সিস না। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি ভুল করতেছো, ভার্টিক্যাল ডিরেকশন তো উপরে নিচে, মানে এটা ড্রেনেজটা উপরে নিচে হচ্ছে এক ডিরেকশনে। ক্লিয়ার হয়েছে? জি স্যার, এটা বুঝি নাই আগে, আচ্ছা, এখন এখন বুঝলাম। এটা এই যে ইকুয়েশনটা আমরা যেটা দেখালাম এখন স্ক্রিনে আছে, এটা হচ্ছে নরমালি কনসলিডেটেড কি ক্লের জন্য, ঠিক আছে? নরমালি কনসলিডেটেড ক্লে তোমার অঙ্কের কিন্তু প্রথম পোর্শনটা হয়ে গেছে, যে এখানে যেটা বলা হয়েছে নরমালি কনসলিডেটেড ক্লের জন্য সেটেলমেন্ট কত সেটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে? এখন আসো, প্রি কনসলিডেশন প্রেসার যখনই দেওয়া থাকবে তখন তোমাকে ওভার কনসলিডেশন ক্লের ইকুয়েশনে যেতে হবে। দেখো, তোমার প্রি কনসলিডেশন করতে গেলে তোমার ওভার সিগমা জিরো প্রাইম তুমি জানো, ডেল সিগমা প্রাইম জানো, এই দুইটা যোগ দিলে তোমার হচ্ছে 179.14। কেমন? এখন তোমার প্রি কনসলিডেশন প্রেসার বিতে কি দেওয়া আছে? 190, ঠিক আছে? এই দেখো কত, 190 দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, আমি পেলাম কত? আমার যে সিগমা জিরো প্রাইম হলো 79.14, ডেল সিগমা প্রাইম হচ্ছে আমার 100, যোগ দিলে হলো 179.14। তাহলে এটা কি হচ্ছে, 190 থেকে কম না? ওভার কনসলিডেটেড ক্লে। না, এটা কম কিনা আগে বলো। জি স্যার। অথবা যদি সমান হয় তখন গতদিন বলছি না ইকুয়েশনটা সিসির জায়গায় শুধু সিএস হবে। Yes হবে। ক্লিয়ার কিনা এখন? হ্যাঁ, জি স্যার, গতকালের এটা দেখেছিলেন স্যার। গতকাল যে দুইটা ইকুয়েশন দেখেছি না, যে এটা একটা বড় হতে পারে, একটা এর ছোট হতে পারে। ছোট হলে শুধু সিএস হবে, আর ছোট বাকি হবে। সব ঠিক। দেখো, সিএস এর ভ্যালু তো তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে 1/6 সিসি। এখন যদি আমি না বলতাম তাহলে এটা হতো কি 1/5 থেকে 1/10 এর মধ্যে তুমি যে কোনো একটা ভ্যালু চুজ করে নিতে পারতাম। এখন এটা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসো পরবর্তী কেস, যেটা তোমাকে বলা হয়েছে। দেখো যে সিগমা সি প্রাইম হচ্ছে 170, এখানে প্রি কনসিডারেশন প্রেসারটা কত? 170, ঠিক আছে? এটা যখন করবো তখন দেখো আমার এটা কি 170 থেকে বেশি না তোমারটা? সিগমা জিরো প্রাইম সিগমা ডেল সিগমা প্রাইম 179, তাহলে 170 থেকে বেশি না? তখন 20 নাম্বার ইকুয়েশনটা হবে স্যার। বেশি না? জি স্যার। বেশি হলে আমরা কি করব? ওই যে বলছি দুইটা পার্ট আসবে, একটা হবে সিগমা সি প্রাইম পর্যন্ত, সিগমা সি প্রাইম পর্যন্ত কি হবে? সিএস, এই যে একটা পোরশন, কেমন? আর বাকিটা সিগমা জিরো প্লাস ডেল সিগমা প্রাইম হবে সিসি। ক্লিয়ার? এই যে এই কন্ডিশনের জন্য। তাহলে দেখো এখানে ভ্যালু কিন্তু তুমি সবই জানো, সিএস জানো, এইচ জানো, সিসি জানো, সিগমা সি প্রাইম কত এখানে 170, সবই তুমি জানো, ঠিক আছে? তাহলে এটা পেয়ে যাবা এখানে 4 যে ইউনিট সেটেলমেন্ট এটা আসবে, আমরা যেহেতু মিলিমিটারে শো করি তাহলে মিলিমিটারে। এখন গতকালকে যে থিওরি গুলো দেখছো তার যে অ্যাপ্লিকেবল অঙ্ক, এটা এখানে বোঝা গেছে কিনা আমাকে বলো। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন পরীক্ষায় যদি আসে, কেমন, পরীক্ষায় যদি আসে তাহলে ধরো এই অঙ্কটাই আসবে, কিন্তু হুবহু এইরকম নাও আসতে পারে। তাহলে কি রকম আসতে পারে তুমি তুমি চিন্তা করো। তোমার এইখানেই কি হতে পারে, এই ডেল সিগমাকে আমি এইভাবে না বলে বলতে পারবো যে স্ট্রেস ইনক্রিমেন্ট
হচ্ছে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটা হতে পারে। আর এইখানে কি হতে পারে, এই গামা ড্রাই, তোমাদেরকে কি স্যার বেসিক রিলেশনশিপ পড়াইছে? জি স্যার আফতাব স্যার জি স্যার। পড়াইছে না? ওই যে বিভিন্ন ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, জি স্যার পড়াইছে স্যার। পোরাসিটি, এগুলোর মধ্যে ইন্টার রিলেশন পড়াইছে না ইকুয়েশন? জি স্যার। তাহলে ওই ধরনের যেমন গামা ডাইয়ের একটা ইকুয়েশনে যে দুইটা প্যারামিটার বা একটা প্যারামিটার থাকে সেটা আমি দিয়ে দিব, তাহলে ওই গামা ডাইটা তোমাকে বের করে নিতে হবে, এটা একটা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আবার এখানে এইখানে যেমন সবকিছু দিয়ে রাখছেন, না দিয়ে শোনো, তোমাকে থিওরি প্রবলেমের ইকুয়েশনটা ভালো করে আয়ত্ত করতে হবে এবং ইকুয়েশনে কি ভ্যালু বসবে সেটা। এখানে আমি গামা স্যাচুরেটেড না দিয়ে সরাসরি সাবমার্জড ইউনিট ওয়েটও দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, স্যার। জি স্যার। আবার এখানে ভয়েড রেশিও আছে না, ভয়েড রেশিওর সাথে কিসের সম্পর্ক আছে? পোরোসিটি। কেমন না, আমি পোরাসিটির ভ্যালু দিয়ে দিতে পারি, ওর এখান থেকে ভয়েড রেশিও বের করবে। আবার আমি সিসির ভ্যালু দিয়ে দিতে পারি লিকুইড লিমিট না দিয়ে, বুঝা গেছে? আর আমি যদি বলি যে স্যাম্পলটা রিমোল্ডেড হবে, তখন একজন, এখন এই ক্ষেত্রে লিকুইড লিমিটের সাথে যে ইকুয়েশন আমরা ধরবো, যেহেতু এটা আনডিস্টার্ব, তাহলে হচ্ছে যেটা ওই যে কি আছে 0.009 আনডিস্টার্ব স্যাম্পলের জন্য যেটা, সেটা বুঝা গেছে? স্যার লাস্টেরটা কি বললেন স্যার? বুঝিনি। লাস্টেরটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা এখানে ইউজ করলাম না, এই যে সিসির জন্য 0.009 লিকুইড লিমিট মাইনাস 10, জি স্যার। এটা যদি কোনো কিছু না বলা থাকে তাহলে এটা ধরতে হবে, যদি কোনো বলা থাকে রিমোল্ডেড তখন 0.007 হবে। ক্লিয়ার ইকুয়েশন? স্যার 0.009 এর জায়গায় 0.007 হবে স্যার। এই যে এখানে তোমাকে যে চারটা দিছে দেখছো, সেকেন্ডটা 0.007 লিকুইড লিমিট মাইনাস 10। ও জি স্যার, রিমোল্টেড ক্লেস বললে বুঝতে পারছি ঠিক স্যার। আছে স্যার শুধু প্রথম দুটো মান রাখলেই হবে? আচ্ছা শোনো, আজকে আমরা বলেন স্যার। এই পর্যন্ত যাব, কারণ এর বেশি যাব না। তোমাদেরকে আমার দেরি হয়ে গেছে, একটা প্রবলেম হয়ে গেছিল কি, তোমাদেরকে আমি ইনভাইট করছি গতকাল রাতে 12টায়, 11:30 না 12টায়, কিন্তু ওই যে তোমরা তো হলো কোন সেকশন, এই সেকশন না? এ সেকশন। জি স্যার। আচ্ছা, এ সেকশন এবং বি সেকশন, বি সেকশনেরটা ওদের সবাই গুগল ক্লাসরুমে চলে আসে। তোমাদেরটা আমি যখন ওই যে ইমেইল অ্যাড্রেস পাঠাইছি, আমি আমার মনে খেয়াল করে না, ওই যে ক্যাপিটাল লেটারে সি পড়ে গেছিল, যার জন্য আমাকে আবার আসতে, আবার পরে ওইটা স্মল লেটার হবে সবগুলো, বুঝছো? যার জন্য তোমাদের কাছে যায় নাই, আবার যখন তোমরা পাইছো সাথে সাথে তোমরা ইন করছো, ঠিক আছে? হ্যাঁ, আজকে তাহলে আমরা এর বেশি আগাবো না, কারণ আমার সময়ও মনে হয়